হ্যালো বন্ধুরা, আমি এর আগেও বলেছি আবার বলছি তুমি ঠিক জায়গাতেই এসেছো যদি তুমি 2026 এসএসসি জিডির জন্য প্রিপারেশন করছো। আমি এর আগে পার্ট 1 থেকে পার্ট 5 দিয়েছি, আজকে আমরা স্টার্ট করব পার্ট 6। আজকে আমরা সেম খুব সুন্দর গুরুত্বপূর্ণ 25টি কোশ্চেন নিয়ে এসেছি। চলো আমরা বেশি কথা বলবো না, তোমরা যদি আবার 1 থেকে 5 পার্ট না দেখো অবশ্যই দেখবে, না দেখলে অবশ্যই ভালো লাগবে না এবং বুঝতে পারবে না। চলো আমরা কথা না বাড়িয়ে চালু করি। 21 নম্বর 21 থেকে 45 টোটাল 25টি খুব গুরুত্বপূর্ণ আমি কোশ্চেন দেবো। এর আগে 1 থেকে 20টা দিয়েছিলাম। চলো তাহলে কি বলেছি 21 নম্বর কোশ্চেন, উদ্ভিদের শ্বাসক্রিয়া হয়। তাহলে উদ্ভিদের শ্বাসক্রিয়া কোন টাইমে হয়? আমাদের যেমন প্রত্যেক মুহূর্তে হয়ে থাকে মানব দেহে, তেমন উদ্ভিদে কখন হয়, কোন টাইমে? শুধু দিনে হয়ে থাকে, রাতে না উভয় টাইমে, দিন রাত সব সময়, না কখনোই হয় না? তাহলে কোনটা হবে বলো তো? আমি এর আগে কিন্তু এই কোশ্চেনটা পেয়েছিলাম, বুঝতে পারলে? আবার পেয়েছি, মানে খুব গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছো। চলো রাইট অ্যান্সার কিন্তু উদ্ভিদ মানবদেহের মতোই সবসময় শ্বাসক্রিয়া করে থাকে, তাহলে দিন রাত উভয়। কারণ মানুষের এবং উদ্ভিদের পরস্পরের নির্ভরশীল। মানুষের যদি প্রয়োজন হয় অক্সিজেন, তেমনই উদ্ভিদের প্রয়োজন হয় CO2। তাহলে দুজন পরস্পরের যদি নির্ভরশীল না হতো তাহলে চেঞ্জ হতো, কিন্তু অবশ্যই দুজন পরস্পরের উপর নির্ভরশীল, বুঝতে পারলে? চলো তাহলে 22 নম্বর কি বলেছে, সেকেন্ড নম্বর কোশ্চিন, নিউটনের তৃতীয় সূত্র। তাহলে আমরা নিউটনের সূত্রগুলো পড়েছি ক্লাস 7-8-এ। তাহলে এখানে নিউটনের যে তৃতীয় সূত্রটি রয়েছে সেটা কোনটা বলো তো? তাহলে নিউটনের তৃতীয় সূত্র কোনটা বলেছে? কোনটা হবে সঠিক অ্যান্সার? প্রত্যেক বলের ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান, তাই তো? তাহলে অপশন নম্বর সি রাইট অ্যান্সার। চলো থার্ড কোশ্চেন কি বলেছে, 3 নম্বর কোশ্চেন, সবচেয়ে শক্ত ধাতু। এটাও মনে হচ্ছে জানা জানা কোশ্চেন লাগছে, কারণ এর আগে আমি দিয়েছি। বলো তো, আমি তো জানি কিন্তু তোমাদের জন্য বলছি, বলো এটা কি হবে সবচেয়ে শক্ত ধাতু? প্লাটিনাম, বুঝতে পারলে? সবচেয়ে শক্ত ধাতু হচ্ছে প্লাটিনাম। চলো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, শ্বাসে নেওয়া গ্যাস। তাহলে এখানে বলেছে শ্বাসে নেওয়া গ্যাস মানে কি? এখানে শ্বাসে নেওয়া গ্যাস বলতে বোঝাচ্ছে যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, তাহলে শ্বাসে যেটা কোনটা গ্যাস আমরা গ্রহণ করি, আমরা শ্বাস কোন গ্যাস দিয়ে নিই, কোন গ্যাস নিই আমরা শ্বাসে? অবশ্যই অক্সিজেন, তাহলে O2 হবে রাইট অ্যান্সার। চলো 5 নম্বর কোশ্চেন কি বলেছে, উদ্ভিদের সবুজ রং। যে উদ্ভিদের সবুজ রং হয়েছে কার জন্য এবং কি বলে থাকি ওই প্রক্রিয়াটাকে? ক্যারোটিন, জ্যান্থোফিল, ক্লোরোফিল, হিমোগ্লোবিন। তাহলে কি হবে অ্যান্সার? ক্লোরোফিল, বুঝতে পারলে? চলো 6 নম্বর কোশ্চেন কি বলেছে, শব্দের বেগ সবচেয়ে বেশি হয় শূন্যস্থানে, লোহার মধ্যে, জলে, বায়ুতে। তাহলে শব্দের বেগ সবচেয়ে বেশি কোনটা হবে তাহলে? অ্যাকচুয়ালি দেখো, শব্দের বেগ কিন্তু সবচেয়ে কঠিন মাধ্যম হয় এইটা। তাহলে এখানে রাইট অ্যান্সার তোমার কিন্তু হবে লোহার মধ্যে, কিন্তু এটা এরকম অপশন দেবে না, এটা তোমার কঠিনই বলবে। তাহলে অবশ্যই লোহা কঠিন, তো ওই লজিকে হচ্ছে, কিন্তু এ টাইপের তুমি পাবে না। মনে রাখবে কঠিন মাধ্যমে, কিন্তু এখানে 4টা যখন দিয়েছে তখন আমি সি দিব, বুঝতে পারলে? মনে রাখবে সবসময় শব্দের বেগ সবচেয়ে কিন্তু কঠিন মাধ্যমে হয়ে থাকে। চলো 7 নম্বর কোশ্চেন, তাপের একক। আমি এককের ক্লাস দিয়েছি, আবার এখানে একক আছে যেহেতু আমি বলে দিচ্ছি। তাহলে তাপের একক কি হবে? এর আগে আমি কিন্তু 25টি কোশ্চেন দিয়েছি, ওটা মিস করবে না, আমি এখনও বলছি, আগেও বলেছি। তাহলে তাপের একক কিন্তু জুল, বুঝতে পারলে? চলো 8 নম্বর কোশ্চেন কি বলেছে, মানবদেহে রক্ত পরিশোধন করে। তাহলে মানবদেহে রক্ত পরিশোধন কে করে? যকৃৎ, ফুসফুস, কিডনি, হৃৎপিণ্ড। তাহলে কে, কোন অঙ্গটি মানবদেহে রক্ত পরিশোধন করে থাকে? অবশ্যই জানো, কিডনি। চলো 9 নম্বর কোশ্চেন, বৈদ্যুতিক বিভব পার্থক্যের একক। চল তাহলে আমি এর আগে এককের ক্লাসে বলেছিলাম, এটা গুলিয়ে যাবে না। বৈদ্যুতিক বিভব একটা রয়েছে এবং বৈদ্যুতিক প্রবাহ একটা রয়েছে। তাহলে যখন বিদ্যুতিক বৈদ্যুতিক বিভব পার্থক্যের একক বলবে তখন সেটা হবে কিন্তু ভোল্ট। আর যখন বলবে তোমার, এখন
এটার উত্তর হচ্ছে ভোল্ট। আর যখন তোমাকে বলবে বৈদ্যুতিক প্রবাহর একক কি, তখন তুমি বলবে কিন্তু অ্যাম্পিয়ার। এটা মনে রাখবে, হ্যাঁ। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে সি। যখন প্রবাহ বলবে বৈদ্যুতিক প্রবাহর একক কি, তখন অ্যাম্পিয়ার বলবে, বুঝতে পারলে? চলো 10 নম্বর কোশ্চেন, সবচেয়ে ভারী গ্যাস। তাহলে সবচেয়ে ভারী গ্যাস কোনটি? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড না রেডন? এখানে কিন্তু এর মধ্যে সব থেকে ভারী গ্যাসটি হয়ে যাবে কিন্তু রেডন। চলো 11 নম্বর কোশ্চেন, কোনটি অম্ল? তাহলে একটি রয়েছে অম্ল ক্ষারকীয় আর একটা নিরপেক্ষ, যে পিএইচ এর মান যখন 7 থাকবে তখন এটা নিরপেক্ষ, এভাবে। তাহলে কোনটি অম্ল? তাহলে কি বলেছে, রাইট অ্যান্সার কোনটা হবে? HCl হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। চলো 12 নম্বর কোশ্চেন কি বলেছে, উদ্ভিদের শ্বাসের অঙ্গ। তাহলে উদ্ভিদের শ্বাসের অঙ্গ কি নামে পরিচিত? রুদ্ধ, মূল, কাণ্ড, ফুল? বলো দেখি। রুদ্র। তাহলে উদ্ভিদের শ্বাসের অঙ্গ হচ্ছে রন্ধ্র। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। চলো 33 নম্বর কোশ্চেন, পৃথিবীর আবর্তন কাল, যে আমাদের পৃথিবী রয়েছে আর্থ, পৃথিবী যে আবর্তন করে একটা সময়ের মধ্যে, তাহলে কতদিন নেই? এই পৃথিবী একবার আবর্তন করতে মোট কতটা সময় নেই? 24 ঘন্টা, 365 দিন, 30 দিন না 12 ঘন্টা? চলো দেখি, এটা তোমরা নিজে থেকে বলার চেষ্টা করো দেখি। এটা মনে রাখবে, প্রায় 24 ঘন্টা একবার পৃথিবী আবর্তন করতে টাইম নিয়েই। তাহলে অপশন নাম্বার সি, না সরি, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। চলো 34 নম্বর কোশ্চিন, মানে 14 নম্বর, শব্দ মাপার একক। তাহলে বলো তো, নিজে থেকে বলো, এটা সহজের মধ্যেই কিন্তু। শব্দ মাপার একক কি? আমি এককের ক্লাসে দিয়েছি, বারবার বলছি, ওটা মিস করবে না কিন্তু। ডেসিবেল, শব্দ মাপার একক কিন্তু ডেসিবেল। চলো 15 নম্বর কোশ্চিন, ভর সংরক্ষণ সূত্র দিয়েছেন। তাহলে কে, যে ভরের সংরক্ষণ একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা কে আবিষ্কার করেন? নিউটন, ডাল্টন, লাভয়েসিয়ে, আইনস্টাইন? কোনটা হবে রাইট অ্যান্সার? বলো। ওটা হয়ে যাবে তোমার লাভয়েসিয়ে। তাহলে ভর সংরক্ষণ সূত্রটি যে দিয়েছেন বা আবিষ্কার করেছেন, ওই হয়ে যাবে লাভয়েসিয়ে, বৈজ্ঞানিক লাভয়েসিয়ে। চলো 16 নম্বর কোশ্চেন কি বলেছে, কোনটি নবায়নযোগ্য শক্তি? তাহলে কোনটি নবায়নযোগ্য শক্তি? অবশ্যই সৌরশক্তি। নবায়নযোগ্য মানে সৌরশক্তি, তোমার জলশক্তি, বায়ু শক্তি, এসব হচ্ছে নবায়নযোগ্য শক্তি। চলো অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 17 নম্বর কোশ্চিন, ধাতুতে তাপ পরিবহন হয়। তাহলে যে ধাতুতে তাপ পরিবহন হয়ে থাকে, সেটা বিকিরণ না পরিবহন না প্রবাহ না সংবহন? সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? ধাতুতে তাপ পরিবহন প্রক্রিয়াটাকে আমরা সাধারণ ভাষায় কি বলে থাকি? তাহলে ওটাকে কিন্তু আমরা পরিবহন হয় বলে পরিবহনই বলবো, বুঝতে পারলে? সিম্পল কথা, ধাতুতে তাপ পরিবহন হচ্ছে মানে আমরা সেটাকে পরিবহন বলবো। চলো 18 নম্বর কোশ্চিন, চোখের রং নিয়ন্ত্রণ করে কর্নিয়া, আইরিস, রেটিনা, লেন্স? তাহলে কোনটি? আইরিস। চোখের যে আইরিস রয়েছে, সেটি আমাদের রং নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু। চলো 19 নম্বর কোশ্চিন, উদ্ভিদের পরিবহন টিস্যু। তাহলে উদ্ভিদের পরিবহন টিস্যু জাইলেম, ফ্লোয়েম, ওটা হবে না কোলন কাইমা না প্রাণ কাইমা না স্ক্লেরেকেন কাইমা? কোনটি সঠিক অ্যান্সারটি কোনটি হবে? তাহলে জাইলেম ও ফ্লোয়েম। তাহলে উদ্ভিদের পরিবহন টিস্যু কিন্তু আমাদের জাইলেম ও ফ্লোয়েম, মনে রাখবে। চলো 20 নম্বর কোশ্চিন, কোনটি ক্ষার? তাহলে আমরা এর আগে কিন্তু অম্ল পড়েছি, এটা আমরা পড়বো কোনটি ক্ষার। এর মধ্যে কোনটি ক্ষার? NaOH। চলো, এগুলি যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি ক্ষার, অম্ল, নিরপেক্ষ প্রত্যেকটা পার্ট পার্ট করে সুন্দর করে আমি তিনটাকে বুঝিয়ে একটা ক্লাস ছোট্ট করে দিয়ে দেব। আমি খুব টাইম কম, 1 মাসের মধ্যে কভার করতে হবে,
তার জন্য আমি বেশি না বুঝিয়ে কোশ্চেনগুলো কিন্তু আমি দিয়ে যাচ্ছি। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো। চলো 21 নম্বর কোশ্চেন, বিদ্যুৎ শক্তির একক। আবার এককের কোশ্চেন চলে এসেছে, বিদ্যুৎ শক্তির একক। তাহলে বিদ্যুৎ শক্তির একক কী হবে? জুল। আমি জুল নিয়ে একটা কথা বলেছিলাম, জুল কিন্তু অনেক কিছুরই একক হচ্ছে, ওই জন্য বলি জুলটাকে ভালো করে লক্ষ্য করবে কিন্তু। চলো বিদ্যুৎ শক্তির একক, তাপের একক, বুঝতে পারলে? অনেক কিছুরই একক রয়েছে। চলো 22 নম্বর কোশ্চেন, সবচেয়ে বড় গ্রহ। তাহলে আমাদের সবচেয়ে বড় গ্রহ কোনটি? পৃথিবী, শনি, বৃহস্পতি না মঙ্গল? বলো তো দেখি, জানো কিন্তু। অবশ্যই বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ। চলো 23 নম্বর কোশ্চেন কি বলেছে? মানুষের স্বাভাবিক তাপমাত্রা। মানুষের শরীরে একটা তাপমাত্রা থাকে, যেটা হয়তো ওপরে বেড়ে গেলে ক্ষতি করে এবং নিচে নেমে গেলেও ক্ষতি করে। তাহলে মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত? 37 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস আনুমানিক। চলো 24 নম্বর কোশ্চেন, বায়ুর চাপ মাপার যন্ত্র। তাহলে বায়ুর চাপ মাপার যে যন্ত্রের সাহায্য হয়, তাহলে সেই যন্ত্রটির নাম কি? অবশ্যই ব্যারোমিটার। আর রক্তচাপ মাপার যন্ত্র স্ফিগমোমাইনোমিটার। বুঝতে পারলে? মনে রাখবে ওটা, কিন্তু ওটা খুব ইম্পর্টেন্ট, বলে রাখলাম। সবচেয়ে হালকা ধাতু, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, কোনটি? আজকের মতো কিন্তু এটাই লাস্ট কোশ্চিন, 25 নম্বর কোশ্চিন কিন্তু এটা, বুঝতে পারলে? 20 থেকে চালু করে 21 থেকে চালু করেছিলাম, 45-এ শেষ করলাম। তাহলে এটা বলো উত্তর, সবচেয়ে হালকা ধাতু কোনটি? আমি তো বললাম, তুমি এটা বলো, তোমরা এটা বলে দেখি। লিথিয়াম হবে কিন্তু সবচেয়ে হালকা ধাতু। মনে রাখবে হালকা ধাতু কোনটি, ভারী ধাতু কোনটি। এর আগে আমি এই আজকে তো দেখলাম ভারী ধাতু কোনটি, সবচেয়ে হালকা ধাতু। এখন বুঝতে পারলে? চলো আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ।